নমস্কার বন্ধুরা, অর্পিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। বন্ধুরা, কখনো কি নারকেল দিয়ে ঘুগনি বানিয়ে খেয়েছো? যদি না খেয়ে থাকো তবে এভাবে একবার নারকেল দিয়ে ঘুগনি বানিয়ে অবশ্যই খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। নারকেল দিয়ে ঘুগনি বানানোর জন্য আমি এখানে নিয়েছি মটর 5 থেকে 6 ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই মটরগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। এবারে দিয়ে দেব কিছুটা জল, সামান্য একটু দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা নুন। এবারে প্রেসার কুকারটাকে একটু নেড়ে নেব। তারপর প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে 2টো সিটি দিয়ে মিডিয়াম ফ্লেমে ঠান্ডা হতে রাখবো। প্রেসার কুকারের সিটি যখন নিজের থেকে খুলেছে তখন খুলে নিয়েছি। এই দেখো মটরগুলো সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি কিন্তু সেদ্ধ করিনি, রান্না হতে হতে আরও অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এবারে রান্নাটা করার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা চিড়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন জিরে ফোড়নের জন্য। সামান্য একটু জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে নেব। এবার শুকনো লঙ্কা 2টো তুলে রাখলাম, পরে আবার দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলো তোমরা পরিমাণ মতন ব্যবহার করবে, কতটা ঘুগনি বানাবে সেই বুঝে। দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু। এভাবে ঘুগনি বানালে পরোটা, লুচি এসব দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। দিয়ে দিচ্ছি কিছুটা নুন। হালকা একটু এই আলু পেঁয়াজগুলো ভেজে নেব। তাছাড়াও এই ঘুগনিটা তোমরা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়েও, টক জল দিয়েও খেতে পারো, সেটাও কিন্তু খেতে দারুণ লাগে। আচ্ছা, হালকা একটু ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া নারকেল। আমি নারকেলগুলোকে দেখো এই যে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। নারকেল দিয়েও এর সাথে সামান্য একটু আবারও ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এই দেখো কালার চলে এসেছে হালকা, খুব বেশি কিন্তু কড়া করে ভাজার দরকার নেই। এবারে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া টমেটো। একটা টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম সামান্য একটু জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরের গুঁড়ো। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এগুলো তোমরা বুঝে ব্যবহার করবে, ঘুগনি যতটা পরিমাণ সেই সব বুঝে তোমরা ব্যবহার করবে। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন আর 2টো মতন কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, সেটাও দিলাম। দিয়ে দিলাম কিছুটা মশলার বাটি ধোয়া জল। আর এই যে মটরগুলো সেদ্ধ করেছিলাম এগুলোও দিয়ে দিলাম, কেননা মটরগুলো আমি তো বেশি একটা সেদ্ধ করিনি। ভালোভাবে করে নেড়ে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তাহলে আলু মটর সমস্ত সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কষে যাবে। ভালোভাবে করে দেখো নেড়ে নিচ্ছি। রেসিপি দেখে যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আমি কিন্তু মাঝে 2-1বার ঢাকা খুলে চেক করেছিলাম, ভিডিওটা বড় হয়ে যাবে বলে মাঝখানের খোলাগুলো দেখায়নি। তারপরে দেখো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। দেখো দেখেই বোঝা যাচ্ছে মটরটা অনেকটাই নরম হয়ে গেছে, আলুগুলোও সুসেদ্ধ হয়ে গেছে, আর মশলাটাও ভালোভাবে করে কষানো হয়ে গেছে। আবার একটু নেড়ে চেড়ে কষে নিচ্ছি। এভাবে ঘুগনি বানালে খেতে দারুণ লাগে। নারকেল দিলে ঘুগনিতে আলাদাই একটা টেস্ট আসে। এবার মটর সেদ্ধ করা যেই জলটা ছিল সেটা দিয়ে দিলাম। মনে হলো আরেকটু জল লাগবে, তাই আরেকটু জল দিলাম। আবারও নেড়ে নেব। জলের পরিমাণটা বুঝে দিতে হবে, কেননা এখন গরম অবস্থায় পাতলা রয়েছে মনে হচ্ছে, পরে কিন্তু ঘুগনিটা আরও বসে যাবে। এবার ঢাকা দিয়ে আবারও 8-10 মিনিট মতন রেখে দেব।
দেখো ঢাকাটা খুলে নিয়েছি, ওপর থেকে কি সুন্দর তেল ভেসে উঠেছে। আর একটু সুস্বাদু করতে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা পাউডার। নেড়ে মিশিয়ে নেব। রান্নাটা হয়েই এসেছে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর আবার সার্ভ করে নেব। দেখো কিছুক্ষণ পর সার্ভ করে নিয়েছি। ওপর থেকে ওই শুকনো লঙ্কাগুলো আর নারকেল দিয়ে সাজিয়ে দিলাম। আর এই যে পরোটা বানিয়েছিলাম চারকোনা পরোটা, সেই পরোটার সাথে সার্ভ করে নিয়েছি। তোমরা অবশ্যই এভাবে করে ঘুগনি বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে।